লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হচ্ছে। 26 তারিখ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তবে প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, তাই দ্বিতীয় দফায় আরও তৎপর কমিশন। মোতায়েন 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট। ডিসিআরসি সেন্টারগুলিতে তৎপরতা তুঙ্গে। প্রথম দফার ভোট থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফায় আরও তৎপর কমিশন। ইতিমধ্যেই একাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং যাতে কোনো গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি না হয়, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই পরিস্থিতি খতিয়ে দেখছে কমিশন। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন, আর সেই দ্বিতীয় দফার নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক তেমনই সমস্ত বিষয়টার তদারকি করছে কমিশন। ডিসিআরসি সেন্টারগুলিতেও তৎপরতা তুঙ্গে। কমিশনের তরফ থেকে একেবারে জোর কদমে তৎপরতা চলছে দ্বিতীয় দফার ভোটের আগে, যাতে কোনো রকম গন্ডগোলের সূত্রপাত না হয়, সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন ভোটাররা, সেটাই খতিয়ে দেখছে কমিশন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি বিশ্বরূপ এবং নন্দদুলাল রয়েছে। প্রথমে বিশ্বরূপ, তোমার কাছে যাব যে প্রথম দফা নির্বাচনের পর আমরা দেখেছিলাম যে একেবারে গন্ডগোল, শুধুমাত্র গন্ডগোলময়, বোমা, একেবারে আতঙ্কের পরিবেশ, গোটা রাজ্য জুড়ে ঠিক একই পরিস্থিতি ছিল এবং সেই ঘটনা থেকে কোথাও গিয়ে কমিশন শিক্ষা নিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে সমস্ত তৎপরতা দেখাচ্ছে। ঠিক কোন কোন বিষয় তৎপরতা দেখানো হচ্ছে এই মুহূর্তে? দেখো মাসুমা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, উত্তর দিনাজপুর জেলার যে রায়গঞ্জ রয়েছে, সেই রায়গঞ্জে কিন্তু দুটি ডিসিআরসি সেন্টার, একটি রায়গঞ্জে, একটি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এই ইসলামপুরের মধ্যে কোন কোন ব্লক পরে যদি জিজ্ঞেস করো তাহলে বলেই রাখি, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া এবং চোপড়া, এই চারটি ব্লক পরে। কিন্তু চোপড়া যে ব্লকটি রয়েছে সেটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত পড়ে। ইতিমধ্যেই আমি ইসলামপুরের ডিসিআরসি সেন্টারে উপস্থিত রয়েছি। ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তা, সাধারণ মানুষ ইতিমধ্যেই এখানে আসা শুরু করে দিয়েছে এবং তাদের যে প্রক্রিয়া, তাদের বুথে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আবারও জানিয়ে রাখি, আঁটোসাঁটো নিরাপত্তা। তুমি যেটা বলছিলে, প্রথম দফা নির্বাচন কিন্তু কোনো কোনো জায়গায় শান্তিপূর্ণ হলেও কিছু কিছু জায়গায় কিন্তু অশান্তির চিত্র ধরা পড়েছে। সেই দিকেই লক্ষ্য রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে দার্জিলিংয়ের কথা যদি বলা যায়, সেখানে চোপড়া, গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই চোপড়া উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তোমাকে জানিয়ে রাখি যে সেখানে এক সিপিএম কর্মী মনসুরের, তার কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে তার কিন্তু মৃত্যু হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ যে মানুষ যাচ্ছে, সাধারণ মানুষ যারা ভোট কর্মী রয়েছেন তারা যাচ্ছে, তাদের কাছেই শুনে নেওয়ার চেষ্টা করব। মাসুমা, তাদের কি এই যে যাচ্ছেন তাদের কি আতঙ্ক লাগছে? দাদা, আপনার কাছে যাব, আপনি কোথা থেকে এসছেন? রায়গঞ্জ থেকে এসছেন। কোথায় কোথায় ডিউটি পড়েছে? কানকি। এর আগেও কি ভোটের ডিউটিতে গিয়েছেন? যাচ্ছেন যে যেরকম প্রথম দফা নির্বাচনে কিছু কিছু জায়গায় শান্তিপূর্ণ হয়েছে, কিছু কিছু জায়গায় অশান্তিও হয়েছে, ভয় লাগছে সেক্ষেত্রে? ভয় তো আছে, একটা চাপা ভয় তো আছেই, কারণ পঞ্চায়েতে যা হয়েছে আমরা সবাই দেখছি। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে ভয় করছে, তাই তো? একদম। তো প্রশাসনকে এটা জানিয়েছেন যে ভয়? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে, দেখা যাক কি চাইবেন প্রশাসনের কাছ থেকে? আমাদের সেফটি চাইবো, আর কি চাইবো। আপনার সঙ্গে কথা বলবো। আপনি ভোটের ডিউটিতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? গোয়ালপুকুর। ভয় করছে? ভয় একটু থাকছেই, কারণ যে বিভিন্ন দিকের অবস্থা দেখে মনে হচ্ছে যেন কি একটা আতঙ্ক কাজ করছে। তো আমি প্রশাসনের কাছে চাইবো যে যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, যাতে করে আমরা নির্বিঘ্নে ভোটটা সুসম্পন্ন করে আবার ডিসিআরসিতে ফিরে আসতে। এই যে উত্তর দিনাজপুর জেলা, গত পঞ্চায়েত নির্বাচনে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, আপনি জানেন এটা, আমরা দেখিয়েছি সংবাদ মাধ্যম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা আতঙ্কিত আপনারা? সত্যি আসলে আতঙ্কিত, তবে 100% নয়, তবে কিছু কিছু জায়গায় আতঙ্ক আছে। যেমন চাকুলিয়া, আমার বাড়ি চাকুলিয়া,
চাকুলিয়াতে একটা গন্ডগোল হয়েছিল। চাকুলিয়াতেও তো একজন মারা গিয়েছিল হ্যাঁ, মারা গিয়েছিল পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে। সেখানে আমি একটা আতঙ্কগ্রস্ত ছিলাম, যদিও আমি অন্য জায়গায় ডিউটি করতাম। আপনার নাম? শেখ মোহাম্মদ হানিফ। আরো মাসুমা, আরো মানুষের সঙ্গে কথা বলবো। বলছি আপনার সঙ্গে কথা বলবো। নমস্কার, কোথা থেকে এসেছেন? চোপড়া। চোপড়া। কোথায় ডিউটি পড়েছে? ওটা বলতে পারছি না, দেখতে হবে। এই যে পঞ্চায়েত নির্বাচনে একটা অশান্তির বাতাবরণের সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভয় করছে? না না না, কেন ভয় করবে? কেন ভয় করবার কারণটা কি? ভোটের সময় অশান্তি হয় বাংলা। না না, এখানে লোকসভাতে কোনোদিনও হয়নি, আর হবেও না। একদম সাধারণ মানুষ, কিছু মানুষ একেবারে বলছেন একেবারে তারা কিন্তু- বিশ্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি নন্দদুলাল রয়েছে আমাদের সঙ্গে। নন্দদুলাল, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে প্রথম দফার নির্বাচনের পর আমরা গোটা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ দেখেছিলাম, এবং কোথাও গিয়ে কমিশন সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু বাড়তি নির্দেশিকা বা সতর্কতা জারি করেছে। তো কি সেই পদ্ধতি বা কি সেই সতর্কতা বা বাড়তি যে সমস্ত নির্দেশিকা জারি করা হচ্ছে, সেগুলো ঠিক কি কি জানবো? একদম নাসিমা, প্রথমে বলে রাখি যে আমি রয়েছি এখন রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিএসএস যে করা হয়েছে সেখানে কিন্তু আমি রয়েছি। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু সেখানে ভোট কর্মীদের আনাগোনা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং ভোট কর্মীরা যেটা জানাচ্ছেন তাদের কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু সেখানে কিন্তু ভোট কেন্দ্রে যাবেন এমনটা কিন্তু জানাচ্ছেন। যেটা বলে রাখি যে প্রথম দফার যে ভোট সে শান্তিপূর্ণ হলেও বিক্ষিপ্তভাবে যে ঘটনাগুলো ঘটে গেছে তাও যাতে সে ঘটনাও যাতে না ঘটে, দ্বিতীয় দফায় কিন্তু সে নির্বাচন কমিশন কিন্তু সেটারও কিন্তু নজরদারি রাখছে। প্রতিটা বুথে কিন্তু সেখানে কিন্তু রয়েছে হচ্ছে সিসি ক্যামেরা, এবং পাশাপাশি যেটা জানাচ্ছেন যে 4 জন করে সশস্ত্র যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, এবং 1 জন করে পুলিশ এবং রাজ্য পুলিশ সেখানে কিন্তু প্রত্যেকটা বুথে থাকবে। যেটা জানা যাচ্ছে যে রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্রের যে এখানে যে 4টি যে বিধানসভা রয়েছে, সেই 4টি বিধানসভার মধ্যেও কিন্তু সেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রায় 660 শুধু 60 কোম্পানি কিন্তু সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি যে একটা কথা না বললে নয়, বিগত দিনে যে পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষদের মনের মধ্যে কিন্তু এখনো কিন্তু ভীতশ্রদ্ধ হয়ে রয়েছে। নন্দদুলাল, এখান থেকে যারা ভোট কর্মী তাদের পাশাপাশি সাধারণ মানুষ এই মুহূর্তে তারা কি ভাবছে, তারা কি বলছে, তারা আদৌ আতঙ্কে রয়েছে কিনা একটু জানার চেষ্টা করো। যে দেখতে পাচ্ছ যে ভোট কর্মীরা কিন্তু এখনই কিন্তু সেখানে লাইন দিয়ে কিন্তু সেই রায়গঞ্জ পলিটেকনিক কলেজে কিন্তু ঢুকছেন, এবং তারা কিন্তু জানাচ্ছে চেষ্টা করব যে এখানে দাদা আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসলাম কানকি থেকে। কালকে থেকে কোথায় ভোট কেন্দ্র কোথায় পড়েছে? আমার পড়েছে এটা আরে পড়েছে। ভয় পাচ্ছেন? না, কোনো ভয় নাই। বিগত দিনে তো হচ্ছে পঞ্চায়েতে অনেক রকম সন্ত্রাস হয়েছিল, আপনারা ভোট কেন্দ্রে সেখানে গিয়েছিলেন, সেই ভয় থেকে এখনো রয়েছে? না, কোনো টেনশন হয়নি, পঞ্চায়েত কোনো টেনশন হয়নি। আচ্ছা, চেষ্টা করবো। আরো কয়েকজন এখানে রয়েছে, এখানে ভোট কর্মীরা রয়েছেন। এবং দাদা কোথা থেকে আসছেন আপনি? আমি ইটাহার থেকে আসছি। এটা থেকে আসছেন কোথায়? আমার রিজার্ভে আছি, করণদিঘি বিধানসভার আন্ডারে আমার আচ্ছা, পরিচয়। ভোট নিতে গেলে কোন সময় কি ভয় মানে সঞ্চয় হচ্ছে? ভয় সঞ্চয় এখনো তো আমরা বুথমুখী হইনি, যদি বুথে যাই তখন পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারবো। পর্যাপ্ত যদি পুলিশ বাহিনী থাকে, কেন্দ্রীয় বাহিনী, তাহলে আমরা তো সুরক্ষিতভাবে ভোটটা নিতে পারবো এবং আমরাও সেফটি থাকবো। আচ্ছা, আমরা চাই প্রত্যেকটা বুথে আমাদের সিকিউরিটি নিশ্চিত হোক। আরো এখানে লোকজন আসে, তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা কোথা থেকে আসছেন? আমি রায়গঞ্জে। রায়গঞ্জে। হ্যাঁ। এই ভোটের মধ্যে কি কোনো ভয়ের কোনো সঞ্চয় হচ্ছে? একটু তো আছেই, কেন? মানে ওই আগের ভোটটা যা দেখলাম দার্জিলিংয়ে যেটা হলো সেটা দেখে একটু হলেও ভয় লাগছে। কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে। হ্যাঁ, সেটা আবার নিশ্চিন্ত আছি যে যাক কিছু হবে না ভাবছি।
দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি তো ইটাহার থেকে এসেছি। কোথায়? আমার করণদিঘি ব্লকে ডিউটি পড়েছে। করণ দিকে তো একটা হচ্ছে খুব ভয়াবহ জায়গা বলেই পরিচিত, সেখানে আপনি কি ভয় পাচ্ছেন? না, এটা যেহেতু লোকসভা ভোট, ওরকম কোনো ভয় পাচ্ছি না, কারণ লোকসভা ভোটে সেন্ট্রাল ফোর্স আছে, ওনাদের প্রতি যথেষ্ট ভরসা আছে, সেই জন্য ওরকম ভয়ের কোনো ব্যাপার নেই। একদমই যে ভোট কর্মীরা এবং সাধারণ মানুষরা যেটা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী থাকাতে কিন্তু তাদের কিন্তু অনেকটাই কিন্তু সেখানে কিন্তু নিরাপত্তা থাকবে বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং তারা কিন্তু একদম খুব পুরোপুরি কিন্তু সেখানে কিন্তু তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে কিন্তু সেই ভোট কেন্দ্রে যাচ্ছে এমনটা কিন্তু জানিয়েছেন। একেবারেই দ্বন্দ্ব তুলান বিশ্বরূপ, দুজনকেই অনেক ধন্যবাদ। এবং দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে দ্বিতীয় দফার ভোট আছে, সেই ভোটের আগে বাড়তি সতর্কতার পাশাপাশি যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই বিষয়েও কিন্তু নজর রাখছে কমিশন।